দেখো আজকের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে এভারেজ অফ ফার্স্ট 15 ন্যাচারাল নাম্বার, মানে প্রথম 50টা স্বাভাবিক সংখ্যার গড় বের করতে হবে। এবার আমরা কি জানি, কতগুলি সংখ্যার গড় বের করতে হলে আমাকে কি করতে হবে, সংখ্যাগুলি সমষ্টি বের করতে হবে। আমাকে সেই সংখ্যাগুলির সমষ্টি বের করতে হবে, সেটাকে ভাগ দ্বারা করতে হবে। কত দ্বারা ভাগ করো, যতগুলি সংখ্যা বাই যতগুলি সংখ্যা, এটা আমার গড় বের করার সূত্র। এটা সমান আমি কি লিখতে পারি, গড়। তো এইখানে বলেছে দেখো সংখ্যাগুলি সমষ্টি, মানে ফার্স্ট ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 15 ন্যাচারাল, মানে 50টা স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 এরকম করে একদম 50 পর্যন্ত। তাহলে আমাকে বের করতে প্রথমে 1 থেকে 50 পর্যন্ত এই সংখ্যাগুলোর যোগফল কত। এবার এইগুলো একটা ফর্মুলা আমি তোমাদের আগে শিখিয়েছিলাম রিজনিং এর কোন একটা ক্লাসে, যে এই ফর্মুলাটা এরকম হয় 50 ইন্টু 50 প্লাস 1, এটা হলো বাই 2। এটা হলো সেই সংখ্যাগুলির সমষ্টি। যদি আমাকে বলতো ধরো 1 থেকে 15, যদি বলতো 1 2 3 এরকম করে 1 থেকে 15, 1 থেকে 15 এই সংখ্যাগুলির সমষ্টি কি, তখন কি করতাম 15টা সংখ্যা ইন্টু তার সাথে 15 প্লাস 1 বাই 2, এটা হতো। ওকে, যাই হোক আমার এখানে দিয়েছে 50টা, তাই আমি এটাই আসি আমার অঙ্কে। তো এখন এটা হয়েছে কি সংখ্যাগুলির সমষ্টি এটা। এবার আমি কি জানি, এটাকে আবার গড় বের করতে হলে কি হবে, 50 দ্বারা ভাগ করতে হবে, কারণ যতগুলি সংখ্যা মানে 50টা। তাহলে এটাকে যদি তুমি 50 দ্বারা ভাগ করো, তাহলে আমি একবার এখানে 50 গুণ করে দেই, তাহলে এই 50 এই 50 কেটে যায়। তাহলে উপরে থাকে কত 51, নিচে থাকে 2, তাহলে এটা হবে 25/5। তাহলে আমার অ্যান্সার কত হবে 25/5। ওকে, 25.5, সরি 25.5। আচ্ছা, যদি এটা দিত যে প্রথম 15টা সংখ্যার গড় কি হবে, তাহলে কি করতে, যে এটা এলো, এবার এটাকে তুমি যদি 15 দ্বারা ভাগ করো, 15 দ্বারা এখানে ভাগ করা মানে একবার এরকম লেখা, এত কিছু না করে একবারে এখানে 15 করে দাও। ওকে, তো এই 15 কেটে যাবে, তাহলে এটা কত হতো 16/2 মানে 8। তাহলে আমার অ্যান্সার কত, তো 8। ওকে, এই জিনিসটা মনে রাখবে। যদি বলতো আবার একই রকম ভাবে আমাকে 1 থেকে 100 পর্যন্ত, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি কি করতাম, সে একই রকম 100 ইন্টু 100 প্লাস 1 মানে 101, সরি 101, কত হবে 101 বাই কত 2, এটা হলো 100 পর্যন্ত সংখ্যার সমষ্টি। যদি বলতো গড় বের করতে, আবার সেই সংখ্যা কটা 100টা, এটাকে 100 দ্বারা ভাগ করো, যে এটা কেটে গেল 100/2 মানে কত 50.5, এটা आंसर হতো। ওকে, যাই হোক আমি তোমাদের একটা অঙ্কের মধ্যে 2-3টে एग्जांपल করিয়ে দিলাম। দেখো প্রথম প্রশ্ন, এই সেকেন্ড প্রশ্নে কি বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ স্কয়ার অফ ফার্স্ট 11টা ন্যাচারাল নাম্বার, মানে প্রথম। তাহলে কি করবে, 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এরকম করে করে কত 11 স্কয়ার পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় কত। তাহলে এগুলো কি করতে হয়, আমাকে প্রথমে এই সংখ্যাগুলোর কত যে স্কয়ার করা আছে এগুলো সব যোগ করব, যোগফলকে কত কটা সংখ্যা আছে 11 দ্বারা ভাগ করব। আমরা অত কিছু যাব না, এই ধরনের অঙ্কের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হলো কি, ফর্মুলাটা এরকম n+1 ইন্টু 2n+1/6। কি বললাম, n+1 ইন্টু 2n+1/6। এখানে n কি, নাম্বার অফ সংখ্যা, মানে যে কটি সংখ্যা, টোটাল সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে কটা 11টা আছে, তাহলে n এর মান কত বসাবো, আমি 11 বসিয়ে দেবো। 11 + 1 2 11, 11 2 22 + 1 23, একবারে করে দিলাম বাই 6। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 11 + 12 ইন্টু 23/6। তো এটা দ্বারা এটা কেটে দাও 2, তাহলে কত পড়ে থাকে 23 2 46, 46। তাহলে আমার অ্যান্সার কত হবে 46। ওকে, ঠিক একই রকম যদি ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ স্কয়ার অফ, এখানে 11 না বলে কত বলতো 22 বলতো, কি ধরো আমাকে 50 বলেছে, তখন আমি কি করতাম, n এর মান কত বসাবো দেখো, n এর মান বসিয়ে দেবো 50। ওকে, প্লাস 1, তারপরে কি করতাম 2n+1 মানে 2 50 2 100 প্লাস 1, তার মানে 101, একবারে করে দিলাম বাই কত করতাম বাই 6। তাহলে এখানে কত হবে 51, উপর হবে 101/6। ওকে, তো দেখো এটা তো কাটা 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 2 6 3 17 51। ওকে, এটা দিয়ে যদি কাটি 50.5, তোমার অ্যান্সার কত হবে 17 ইন্টু 50.5, এটা দেখবে কত হচ্ছে। ওকে, এটা আমার অ্যান্সার। এইভাবে যে কোনোটাই দিতে পারে, তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ফর্মুলাটা মনে রাখা, এই ফর্মুলাটা মনে রাখা স্কয়ারের সময়। এরপরে আমি দেখো একটা করে দেবো কিউব দিয়ে, তখন আবার ফর্মুলাটা অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা তোমাদের আমি আগেই বলেছি যে আমি যে জব করি সেই জব করার পাশাপাশি আমি তোমাদের জন্য ক্লাসগুলো করি। ওকে, তো এখন আমার কি হয়েছে, আমি আবার এই চাকরি করা অবস্থায় আমি ডব্লিউবিসিএস এর জন্য খাটছিলাম, তো আমার এই সামনে মেন্স এক্সাম আছে, তো আমার সেই জন্য মেন্সের জন্য খাটতে হচ্ছে এখন। এই কারণে আমি সময় একটু কম পাচ্ছি, যেই কারণে
আমার ভিডিও আপলোড করার ফ্রিকোয়েন্সিটা একটু কমে গেছে, তোমরা ওয়েট করো, কিছুদিন পরে আবার আমি নর্মাল যেমন ক্লাস আপলোড করছিলাম তেমন করব। ওকে, কারণ আমাকে ডেইলি ডিউটি তো করতেই হচ্ছে। দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ কিউবস অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার, মানে সেই একই রকম 1 এর কিউব, 2 এর কিউব, 3 এর কিউব, এরকম 4 এর কিউব করে করে প্রথম 10টা যেহেতু বলেছে 10 এর কিউব। তাহলে এই সংখ্যাগুলো গড় বের করতে গেলে কি করতে হতো, আমাকে এইগুলোর যোগফল করতে হবে, যত যোগ আসবে তাকে আবার কত দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা। কি করব, এখানে 1 প্লাস 8, এখানে 27, এখানে 4 এর কিউব কত 64, এগুলো করে সম্ভব আমার পক্ষে, তোমাদের পক্ষে কারো পক্ষে পরীক্ষার হলে সম্ভব না, তাই না? তারপরে এইগুলো যোগ করে এইভাবে সম্ভব, সেজন্য আমাকে কি করতে হবে, যে শর্টকাট ফর্মুলা আছে সেটা আমাকে ফলো করতে হবে। সেই ফর্মুলাটা কি, ফর্মুলাটা এরকম n ইন্টু n প্লাস 1 বাই 2, এই টোটালটাকে তুমি করে দাও, কি করে দেবে, স্কোয়ার করে দাও, টোটালটা স্কোয়ার, এটা হলো ফর্মুলা। ঠিক এখানে আবার n মানে কি, টোটাল সংখ্যা, মানে মোট সংখ্যা, মোট সংখ্যা। তাহলে দেখো এইখানে মোট সংখ্যা কটা, প্রশ্নে বলে দিচ্ছে 10টা, 10টা, তাহলে n এর মান 10 বসাও। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 মানে কত, 11, একবারে করে দিলাম বাই 2 স্কোয়ার, 2 দিয়ে এটা কেটে দিলে 5, তাহলে কত হলো দেখো, 5 11 55, তাই তো? এবার তোমরা যদি ওরকম না করতে চাও, কেউ যদি ভেঙে করতে চাও 55 স্কোয়ার না করে যদি এরকম করো, তাহলে 5 এর স্কোয়ার করলে 25 ইন্টু 11 স্কোয়ার করলে 121, এরকম কেউ করতে পারে, যার যেভাবে খুশি। এবার গুণ করে দাও, 25 একে 25 5, হাতে কত থাকবে 2, 25 2 50 আর 2 52, 2 হাতে কত 2, হাতে কত 5, তাহলে কত হবে 25 একে 25 আর 5 30, তাহলে 3025, এটাই आंसर। ওকে, আমার এটাই आंसर। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক আমি তোমাদের বারবার বলছি, এই যে ফর্মুলাটা মনে রাখা, n সংখ্যক সংখ্যার জন্য কত, স্কয়ার ক্ষেত্রে কত, কিউবের ক্ষেত্রে কত, এরপর আমি অড সংখ্যা আসবো, ইভেন সংখ্যা আসবো, মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, সেগুলোই তোমাদের মুখস্থ রাখতে হবে, অঙ্ক কিছু না। দেখো পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 50 ইভেন নাম্বারস, মানে জোড় সংখ্যা, প্রথম 50টা জোড় সংখ্যার গড় বের করতে বলেছে। ওকে, তো প্রথম 50টা জোড় সংখ্যা কেমন আসবে, 2 4 6 8 10, এরকম করে করে কত দূর যাবে, দেখো 100 পর্যন্ত যাবে। কি করে বুঝবে, দেখো প্রথম ইভেন সংখ্যা বা জোড় সংখ্যাটা কি হলো 2, দ্বিতীয়টা কত 4, তৃতীয়টা কত 6, তার মানে একই রকম ভাবে বলতে পারি আমি 50 নম্বরটা কত, 2 দিয়ে গুণ করো, দেখো সব দ্বিগুণ হচ্ছে না, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 3 এর দ্বিগুণ 6, ঠিক একই রকম 50 এর দ্বিগুণ কত হবে 100। ওকে, তার মানে আমাকে বের করতে হবে এই যে এইগুলোর যোগফল 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, এরকম করে করে 100 পর্যন্ত। তো এদের যোগফল বের করতে হবে, বাই কত করতে হবে 50, যেহেতু 50টা সংখ্যা। কিন্তু ওটা অত নিয়ম করার দরকার নেই, মানে এত বড় করার আমাদের কোনো দরকার নেই। আমরা কি করব, এই ধরনের প্রশ্ন যখন দেখবে তোমরা, একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, সেটা হলো n প্লাস 1, এটা হলো ফর্মুলা। কি বললাম, n প্লাস 1, এটা হলো ফর্মুলা। যদি 60 বলতো তাহলে n এর জায়গায় 60 বসাবো, যেহেতু এখানে 50 বলেছে তাই এখানে n এর মান কত 50। ওকে, মানে নাম্বার অফ সংখ্যা, n ফর নাম্বার অফ সংখ্যা, তাহলে 50 প্লাস 1, তাহলে কত হবে, আমার অ্যান্সার হবে 51, আমার অ্যান্সার 51। যদি আমাকে বলতো প্রথম 90টা ইভেন নাম্বারের গড় কত, তাহলে কি হতো, তখন n এর মান কত বসাতো, 90 প্লাস 1 সমান কত 91 হতো। ওকে, ইভেন মানে কি বললাম আমি, জোড় সংখ্যা। এই ফর্মুলাটা মনে রাখবে, কোন ফর্মুলা, এই ফর্মুলাটা, এই যে n প্লাস 1, এই ফর্মুলাগুলো মনে রাখবে। তোমাদের সেকেন্ড মেথডে বলে দেই, আগের অঙ্কটাকেও এইভাবে করতে পারতে। কিভাবে, দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যদি 50টা জোড় সংখ্যা পরপর লিখি কি হয়, 2 4 6 8, এরকম করে কত পর্যন্ত, একদম 100 পর্যন্ত, তবেই তো 50টা জোড় সংখ্যা হয় পরপর, তাই না? ওকে, তো এটার যোগফল বের করতে হবে। পরের লাইনে তোমরা একটা কাজ করতে পারো, এটাকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি হয়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এরকম করে ডট ডট কত পর্যন্ত আসে, 50, তাই না? এইবার দেখো, এবার কি হয়েছে, 1 থেকে 50 এই সংখ্যাগুলোর যোগফল কত, মনে আছে? এই সংখ্যাগুলোর যোগফল কত, আমি তোমাদের কি বলেছিলাম, যে n ইন্টু n প্লাস 1/2, তো n এর মান কত 50 ইন্টু 50 প্লাস 1/2, এটা হলো এই 50টা সংখ্যার যোগফল, ইন্টু তার সাথে এই যে 2 আছে সেটা লিখে দাও, এই 2 কেটে গেল,
তাহলে উপরে কত আছে 50 ইন্টু 51। এটা কি হয়েছে, এই সংখ্যাগুলোর সমষ্টি, এই সংখ্যাগুলোর সমষ্টি। তো আমাকে বের করতে বলেছে গড়। তাহলে সংখ্যা আছে কত, টোটাল 50টা, তাই একে 50 দ্বারা ভাগ করো, এটা কেটে গেল, কত হলো 51, কত হলো 51। তাহলে আমার অ্যান্সার কত 51। কিন্তু এই প্রসেস তোমরা ফলো করতে যেও না, জেনে রাখো এইভাবে করা যায়। আমরা আগের পদ্ধতি ফলো করব, আমাদের 2 সেকেন্ডে অ্যান্সার চলে আসবে। প্রশ্নে কি বলা আছে দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 25 ইভেন নাম্বার, মানে প্রথম 25টি জোড় সংখ্যার। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে অড করে দাও। ওকে, আমি তো আগেই জোড় সংখ্যা দিয়ে করিয়েছি, এটা অড করে দাও, এটা অড করো। অড মানে বিজোড় সংখ্যা। ওকে, অড মানে বিজোড়, এটা অড করো। এবার দেখো এই ধরনের অঙ্ক যখন দেবে, অড না সংখ্যা কি কি আছে দেখো, 1 3 5 7, মানে বিজোড় সংখ্যা। এরকম করে প্রথম 25টা যদি আমি করি, লাস্ট হবে 49। ওকে, লাস্ট 49। এবার সেটা কি করে বুঝবে লাস্ট 49 হবে না 51 হবে? সিম্পল ব্যাপার। দেখো প্রথমটা কত 1, দ্বিতীয়টা কত 3, তৃতীয়টা 6, মানে এটাকে 2 দ্বারা, যদি আমি 3 নম্বরটা, এটা 3 নম্বর সংখ্যা, তার মানে একে 3 কে যদি 2 দ্বারা যোগ করি -1 করে দাও, এটাই হচ্ছে এটা। ঠিক আছে, কিরকম 4 নম্বর সংখ্যাটা কি 7, তাহলে সেটা কি হবে 2 × 4 - 1। তাহলে আমার 25তম সংখ্যাটা যখন বের করতে হবে, তখন 2 × 25 - 1 মানে 49। ওকে, এগুলো একটু প্র্যাকটিস করতে করতে মুখস্থ রাখতে হবে, মানে মাথায় থেকে যাবে অটোমেটিক। এখন দেখো এবার কি করবে তোমরা, এখন কি এগুলো যোগ করবে, বসে বসে যোগ করে কি 25 দ্বারা ভাগ করবে? কোনো দরকার নেই। কি করবে, একটা শর্টকাট ফর্মুলা আছে, সেটা হলো অড, প্রথম অড n সংখ্যক অড সংখ্যার গড় হয় কত n। তাহলে এখানে প্রশ্নে বলেছে n এর মান কত 25, 25টা, তাহলে আমার অ্যান্সার কত 25, আমার অ্যান্সার কত 25। ওকে, আচ্ছা তোমরা যদি এটা কেউ ডিটেলসে তোমাদের একটু বলে দেই, আমার অ্যান্সার কিন্তু 25, আমি একটু ডিটেলসে বলে দিই। দেখো এর আগে একটা সংখ্যা আসবে কত 47, এ একদম মাঝখানে থাকবে 25। ওকে, এরপরে থাকবে 27, এর আগে থাকবে 23, এরকম থাকবে। তোমরা এটা কি খেয়াল করে দেখো, 49 আর 1 তাদের যোগফল কত 50। একে যদি 2 দ্বারা ভাগ করো, কারণ দুটো সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, কত হবে 25। দেখো সবকটা এরকম যদি আমি করি অল্টারনেট কোন ভাবে, দেখো 3 তার সাথে যোগ করো 47, কত হবে 50, তাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে আবার 25, আবার 25। ঠিক একই রকম এখানে আছে 5, এখানে কত আসতো 45, এখানে 45 আসতো, আমি লিখিনি সেটাকে, যদি 45 এর 5 যোগ করলে কত হবে 50, তাকে 2 দিয়ে ভাগ করে কত হবে 25। ঠিক একই রকম 23 আর 27 যোগ করলে কত হয় 50, তাকে 2 দ্বারা ভাগ করে 25, আর মাঝখানে কি আছে 25 তা আছে। তার মানে দেখছো আমি প্রত্যেকভাবেই গড় কিন্তু 25 পাচ্ছি। এভাবে কেউ করতে পারো, কোনো দরকার নেই, আমি শর্টকাট ফর্মুলা জানি, তাই আমার অ্যান্সার কত n, n মানে 25। কিন্তু এই কনসেপ্টগুলো যেটা আমি ভেঙে ভেঙে বললাম, সেগুলো মনে রাখবে পরীক্ষার সময়। পরীক্ষার হলে অনেক সময় ঘুরিয়ে এমন প্রশ্ন দেয় যখন ওই কনসেপ্টটা দরকার হয়। দেখো এটা কিন্তু খুব সহজ প্রশ্ন, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কারণ তোমাদের কনফিউজড করে দেওয়ার জন্য। ওকে, অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন পেলে গোলমাল করে ফেলবে, আমি জানি। কি দেওয়া আছে, একটা ফ্যামিলিতে 7 জন লোক আছে, তাদের বয়সের গড় কত 33। 7 জন লোক আছে, তাদের বয়সের গড় কত 33। বেশ, বলেছে তাদের 4 বছর পরে তাদের বয়সের গড় কত হবে। সিম্পল হিসাব, প্রত্যেকের বয়স 1 বছর করে বাড়তে থাকবে, তাহলে 4 বছর পরে প্রত্যেকের বয়স ইন্ডিভিজুয়ালি 4 বছর করে বাড়বে, তখন তাদের বয়সের গড় হবে 37 বছর। সিম্পল হিসাব, এটাই আমার অ্যান্সার। ওকে, তোমরা এই ধরনের প্রশ্ন থেকে আকাশ কুসুম ভাবার কোনো দরকার নেই। তাদের গড় বয়স বলেছে 33 বছর। ওকে, তাদের 4 বছর পরে কত বয়স হবে, 4 বছর বয়স, প্রত্যেকের বয়স হতে 1 বছর করে বাড়বে। ওকে, তাহলে প্রত্যেকের বয়স, মানে প্রত্যেক বছর প্রত্যেকের বয়স 1 বছর করে বাড়বে, তাহলে 4 বছরে প্রত্যেকের বয়স 4 বছর বাড়বে, তাহলে 33 + 4 মানে কত 37, এটাই আমার অ্যান্সার। ওকে, আর ওই সব ভেঙে চুরে বহুত কিছু করার কোনো দরকার নেই, একদম সিম্পল অঙ্ক সিম্পল ভাবে করবে। বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার পরের ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তবে আমি তোমাদের আগেও বলেছি, যেহেতু আমার পরীক্ষা প্লাস আমার ডিউটি থাকে, আমি ডিউটির ফাঁকে ফাঁকে ভিডিও বানাই, প্লাস নিজের প্রিপারেশন নেই, তো একটু লেট হবে কিছু দিনের জন্য।